ওয়েলকাম সবাইকে দ্য ব্রেন স্কোয়ার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের জেআরবিটির যে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে যে ইম্পর্টেন্ট টপিকসগুলি আমাদের কভার করতে হবে সেগুলি নিয়ে একটা ইন্ট্রোডাকশন ভিডিও। তো তোমরা যদি ইন্ডিয়ান পলিটি থেকে মেন ইম্পর্টেন্ট টপিকস কী কী পড়তে লাগবে সে ভিডিওটা আপলোড করা আছে চ্যানেলে। যদি না দেখে থাকো তাহলে চ্যানেলে গিয়ে ভিজিট করো। ওইখানে যা যা ইম্পর্টেন্ট টপিকগুলো পড়তে লাগবে সেগুলো আপলোড করা হয়েছে। আচ্ছা, আজকে আমরা জানবো যে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে মেন ইম্পর্টেন্স যে টপিকগুলি পড়তে হবে, শুধু জেআরবিটি নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সেই টপিকগুলি থেকে কোশ্চেন আসে, সেগুলি নিয়ে আমরা এই ভিডিওটাতে জাস্ট একটা ইন্ট্রোডাকশন ভিডিও হবে। তো পুরোটা ভিডিও স্কিপ না করে দেখো। আশা করি এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে তোমাদের অনেকটা হেল্পফুল হবে প্রিপারেশন। আমাদের এনশিয়েন্ট হিস্ট্রিটাকে তিনটা ভাগে ডিভাইড করা হয়, যে এনশিয়েন্ট হিস্ট্রি, মিডিভেল হিস্ট্রি অ্যান্ড মডার্ন হিস্ট্রি। তো আমরা এনশিয়েন্ট হিস্ট্রি থেকে, মিডিভেল হিস্ট্রি থেকে অ্যান্ড মডার্ন ইন্ডিয়া থেকে যে মেন ইম্পর্টেন্ট টপিকসগুলি আছে পড়তে হবে, যেগুলি থেকে যে কোনো কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে, সেগুলি নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আছে যে ইন্দোস সিভিলাইজেশন, ইন্দোস ভ্যালির সিভিলাইজেশন, যে সিন্ধু উপত্যকা, হরপ্পা, আর্য সভ্যতা, সেই সভ্যতাগুলি নিয়ে আমাদের পড়তে হবে। তারপর হচ্ছে যে বৈদিক যুগ, মহাজন পদ, যে মগধের উত্থান, 16টা মহাজন পদ, অশোক, সেগুলি নিয়ে আমাদের ইন ডিটেলস পরে ক্লাস থাকবে। তারপর বুদ্ধজম, জৈনিজম, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিক। মহাবীর অ্যান্ড গৌতম বুদ্ধের যে জীবন কাহিনী, সেটা নিয়েও আমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার রাখতে লাগবে। তারপর হচ্ছে গুপ্ত সাম্রাজ্য, গুপ্তের পরবর্তী যুগ, হর্ষবর্ধন, ভারতের স্বর্ণযুগ, দক্ষিণ ভারতের তারপর হচ্ছে যে দক্ষিণ ভারতের রাজবংশ, চোল, চেরা, পাণ্ডব, যে ইম্পর্টেন্ট পাণ্ডব রাজবংশ কেন বিখ্যাত মন্দিরের জন্য, সেই ডিটেলসগুলি, আমাদের কনসেপ্টগুলি ক্লিয়ার রাখতে হবে। তো এনশিয়েন্ট হিস্ট্রি থেকে মেন এই টপিকসগুলি আমাদের কভার করতে হবে। তারপর হচ্ছে আমাদের মিডেভেল ইন্ডিয়া বা মধ্যযুগীয় ভারতে থেকে আমাদের কী কী পড়তে লাগবে, যে মেন হচ্ছে 1206 থেকে 1526 পর্যন্ত যে দিল্লি সুলতানা বংশ থেকে একদম লোদি বংশ পর্যন্ত সবগুলি কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার রাখতে লাগবে। তারপর হচ্ছে ভক্তি সুফি আন্দোলন, মুঘল সাম্রাজ্য, বাবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত, হুমায়ুন, আকবর, তাদের পুরোপুরি ডিটেলস আমাদের, শাহজাহান, পুরোপুরি ডিটেলস আমাদের ইন ডিটেলস পরে আমি ভিডিও নিয়ে আসবো। তারপর এইগুলি যদি কনসেপ্টগুলি জানা থাকে তোমাদের, তাহলে যে কোনো কোশ্চেন আসলে আরামসে তোমরা কোশ্চেনের আনসার করতে পারবে। আর শুধু যদি এমসিকিউর উপর বেস করে কোনো এক্সাম দিতে যাও, তাহলে সেটা বেশি হেল্পফুল হবে না আমার মতে। তো আমাদের প্রথমেই কনসেপ্টগুলি ধাপে ধাপে শিখতে হবে, জানতে হবে। তারপর হচ্ছে যে মুঘল আমলের যে প্রশাসন সংস্কৃতি, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। মারাঠা সাম্রাজ্য, শিবাজি, সেগুলি জানতে হবে মিডেভেল হিস্ট্রি থেকে। আমাদের মডার্ন ইন্ডিয়া বা আধুনিক ভারত, যে ইউরোপীয়দের আগমন ভারতে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন, পলাশির যুদ্ধ, বস্কার যুদ্ধ ভীষণ ইম্পর্টেন্ট। তারপর 1857 সালের যে সিপাহী বিদ্রোহ, ভারতের জাতীয় আন্দোলনে যে মেন গান্ধীজি, নেহেরু, নেতাজি যে মুখ্য ভূমিকা পালন করেছে ভারতের জাতীয় আন্দোলনে, তাদের ইন ডিটেলস, কংগ্রেসের গঠন, স্বাধীনতা, দেশভাগ, সেগুলির ব্যাপারে আমাদের ইন ডিটেলস পরে ক্লাস থাকবে। সে কনসেপ্টগুলি আমাদের একের পর এক ক্লিয়ার করতে লাগবে। হিস্ট্রিটাকে ধাপে ধাপে করে জানি, কনসেপ্টগুলি জানি, তাহলে সেটা ভীষণ একটা ইন্টারেস্টিং সাবজেক্ট এবং খুব ইজিতে মনে রাখা যায়। তো নেক্সট আমাদের পড়তে হবে যে স্বাধীনতর ভারত, যে ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, যে ভারতের সংবিধান, সেটা আমরা সংবিধান রচনা, সেটা আমরা ইন্ডিয়ান পলিটি পার্টেও কভার করব। তারপর হচ্ছে রাজ্য পুনর্গঠন, জরুরি অবস্থা, 1991 সালে যে অর্থনৈতিক সংস্কার হয়েছিল, সাম্প্রতিক ঐতিহাসিক ঘটনা, সেগুলো আমাদের একটু কভার করতে হবে। তো এই ছিল আমাদের হিস্ট্রি থেকে মেন ইম্পর্টেন্ট টপিকগুলোই। তো যদি তোমাদের ভালো লাগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা ক্লিক করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।